আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম, এমন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত হিসেবে, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন কিয়ামতের ময়দানে তোমরা সবাই এই উম্মতের প্রত্যেকটা মানুষ অন্য সমস্ত মানব জাতির উপর সাক্ষী হইতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর আমার রাসূল কিয়ামতের ময়দানে তোমাদের উপর সাক্ষী হয়ে দাঁড়াবেন। বাকি আপাতত পরে সময় থাকলে বলবো, আপাতত এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মূলত তিনটা এই আয়াতের মধ্যে। প্রথম কথা হচ্ছে যে তোমরা, আল্লাহ ডাক দিয়ে বলেছেন আমাদেরকে যে হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদেরকে বলছি শুনো, ওয়া কাযালিকা জাআলনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ এমনভাবে বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, যে তোমরা একটা মধ্যবর্তী উম্মত, মধ্যমপন্থী উম্মত। মধ্যমপন্থী উম্মতের অর্থ হচ্ছে যে উম্মত ইফরাত এবং তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকে, যারা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে। এমনকি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মধ্যপন্থী উম্মত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। কিভাবে মধ্যপন্থী? সব দিক থেকে আমরা মধ্যপন্থী। উদাহরণস্বরূপ আমরা আকীদার ক্ষেত্রে মধ্যপন্থী। কিভাবে? আমাদের আগের যে উম্মত বনি ইসরাইল, বনি ইসরাইলকে আল্লাহ দুইজন রাসূল দিয়েছিলেন। সাধারণত কোনো উম্মতের জন্য দুইজন রাসূল আসেন না, নবী অনেকেই আসতে পারেন, রাসূল মাত্র একজন আসেন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী একটু রাসূল থেকে মর্যাদা একটু কম, রাসূলের মর্যাদা একটু বেশি। নবীদের সংখ্যা 1,24,000, রাসূলের সংখ্যা 315। অর্থাৎ সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটা উম্মতের জন্য আল্লাহ অনেক নবী পাঠান, কিন্তু রাসূল মাত্র একজন। নবী আর রাসূলের একটা পার্থক্য হচ্ছে, নবীকে আল্লাহ কোনো কিতাব দেন না, রাসূলকে কিতাব দেন। কিতাব দিলেই তিনি রাসূল হয়ে যান। আমাদের নবী, নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, কিন্তু আদম আলাইহিস সালাম শুধু নবী। বুঝতে পেরেছেন পার্থক্যটা? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল একমাত্র উম্মত যাদেরকে আল্লাহ, আমাদের জানা মতে তাদেরকে আল্লাহ দুইজন রাসূল দিয়েছেন। শুরুতে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, এর 1400 বছর পরে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। এই দুইজনই বনি ইসরাইলের রাসূল ছিলেন। বনি ইসরাইল কি করেছে? মুসা আলাইহিস সালামকে, একে তো এরা মুসা আলাইহিস সালামের কথাবার্তা শুনতো না, তার আদেশ অনুযায়ী চলতো না, তারা মুসা আলাইহিস সালামের ইজ্জত করতো না সেই রকম যেরকম ইজ্জত করার কথা। এমনকি মুসা আলাইহিস সালামকে তারা এত কষ্ট দিত যে কুরআন শরীফে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা আমাদেরকে জানিয়েছেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মুসা যখন তার কওমকে বলেছেন, হে কওম, তোমরা যখন জানো যে আমি আল্লাহর রাসূল, তাইলে কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তার মানে হচ্ছে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে সেই রকম ইজ্জত করে নাই যেরকম ইজ্জত একজন রাসূলকে করা লাগে। তারা মুসা আলাইহিস সালামকে নিজেদের মতো একজন সাধারণ মানুষ মনে করতো। নাউজুবিল্লাহ। ঠিক উল্টা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে, ঈসা আলাইহিস সালামকে তার উম্মত যারা, এরা উপরে তুলতে তুলতে, নবী থেকে উপরে তুলে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এবং আল্লাহর পুত্র যে শুধু বানিয়েছে তা নয়, তারা ঈসা আলাইহিস সালামকে খুদার অংশ অর্থাৎ খুদা মনে করে। নাউজুবিল্লাহ। একদিকে এক এক্সট্রিম, আরেকদিকে আরেক এক্সট্রিম। একদিকে বাড়াবাড়ি, আরেকদিকে ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কালিমা শিখিয়েছেন। এজন্য আমরা বলি, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা
যেহেতু তিনি আল্লাহর বান্দা অতএব তিনি খুদা নয়। ওয়া রাসূলুহু, এবং তিনি আল্লাহর রাসূল, যেহেতু তিনি আল্লাহর রাসূল অতএব তিনি আপনার আমার মতো দুশো গুণে কিন্তু সাধারণ মানুষ নয়। আমাদের আকীদা মধ্যপন্থী, আমরা বাড়াবাড়িও করি নাই, ছাড়াছাড়াই করি নাই। ঠিক আমাদের আমলি জিন্দেগির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যালেন্স করে দিয়েছেন। উদাহরণস্বরূপ অনেক কথা বলা যায়, একটা উদাহরণ দিচ্ছি। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা, প্রিয় বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের একটা তালিকা বয়ান করেছেন যে এই এই গুণ থাকলে মানুষ আমার প্রিয় বান্দা হইতে পারে। এর মধ্যে একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেছেন আল্লাহর মায়ার বান্দা যারা, তারা যখন টাকা পয়সা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় করে না, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অপচয় আর কৃপণতার মধ্যখানে তারা মধ্যমপন্থী অবস্থায় ব্যয় করে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিছু মানুষ আছে খুব বেশি অপচয়কারী, টাকা পয়সা আছে এই জন্য টাকা পয়সা খরচ করতে আর কোনো বাধা দেয় না। বললে সবাই চিনে যাবেন, এই জন্য বলতেছি না, একটা উদাহরণ মনে আসছিল, হুদাই বলে আরেকটা টপিক বানানো। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় মানুষ বিদেশ থেকে দেশে এসেছেন, বিদেশ থেকে তো আমরাও তো প্রায় সময় দেশে আসি আর যাই, এত কাহিনী করার কি আছে। মানুষ দেখা যায় যে এলাকায় শুধু একটা নয় 20-20টা গেট লাগিয়েছেন, অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, থাকে না এরকম? বিদেশ থেকে আসা উপলক্ষে শুভেচ্ছা, শুভেচ্ছা অন্য কেউ জানাচ্ছে না, নিজের টাকা দিয়ে নিজেকেই নিজের শুভেচ্ছা জানাচ্ছেন। তো এগুলা কি জন্য? টাকা আছে এই জন্য খরচ করা। তো এইগুলা অপচয়, কোনো দরকার নাই। অপচয় আবার দুই প্রকার, মনে রাখবেন। একটাকে বলা হয় ইসরাফ, আরেকটাকে বলা হয় তাবযির। ইসরাফের মধ্যে দুই ধরনের ইসরাফ রয়েছে, মানে অপচয়ের মধ্যে। একটা অপচয় হচ্ছে যে অপচয়ের মধ্যে কোনো গুনাহ নাই কিন্তু না করা ভালো। যেমন ধরেন আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা আমাকে 1 কাপ চা দিয়েছেন, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এটা আমি বললাম ভাই 6 কাপ চা দেন, এইটাই ইসরাফ। কোনো খামোখা কোনো দরকার নাই 6 কাপ চা খাওয়ার, আমি হুদাই 6 কাপ চা খাইতেছি, কিন্তু এটা গুনাহ নয়, হালাল জিনিসই খাইতেছি, কিন্তু এটা তাকওয়ার বিপরীত, অর্থাৎ এটা অপছন্দনীয়, কিন্তু কেউ খেয়ে ফেললে এটাতে কোনো গুনাহ হবে না। তাবযির হচ্ছে সেই অপচয় যেখানে গুনাহ হবে। ধরেন আপনার ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ে, আপনার টাকা পয়সা আছে, আপনি আপনার বাড়িকে সুন্দর করবেন, অবশ্যই করবেন, সাজাবেন, ঠিক আছে সব কিছু। কিন্তু ধরেন আপনি আপনার যে এলাকা, ধরেন মুকাম বাজার, এই মুকাম বাজার থেকে লাগাইছেন মরিচ লাইট, লাগাইয়া একেবারে নিয়ে গেছেন মুন্সিবাজার পর্যন্ত। এত দূর লাগানোর দরকার আছে খামোখাই। এই ধরনের অপচয় গুনাহ। এই ধরনের অপচয় সমাজে একটা ভুল উদাহরণ সেট করে। আপনি তো আর একা সমাজে বসবাস করছেন না, আরও মানুষ তো বসবাস করে। আপনার মেয়েও তো একা বিয়ে দিচ্ছে না, আরও মানুষের তো মেয়ে আছে না, আপনার হয়তো টাকা আছে, অনেকের টাকা নাই। তো আপনি সমাজের মধ্যে ভুল একটা এক্সপেকটেশন রেডি করে দিচ্ছেন যে বিয়ে মনে হয় এরকম ঝাঁকজমকপূর্ণ করতে হয়। তো আপনি যদি সমাজে এই ভুল উদাহরণ সেট করেন, অন্য 10 জনের জন্য এটা মাথা ব্যথা হয়ে যাবে না? তো এই জন্য এটা অপরাধ। আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অপচয়কারী যারা এরা শয়তানের ভাই। তাইলে ইসলাম কি বলছে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা ব্যয় করার সময় যখন ব্যয় করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় করে না, আবার ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করে না। কিছু মানুষ আছে এমন কৃপণ, দেখবেন আপনি ধনী মানুষ, মোটামুটি টাকা পয়সা আছে, এই পরিমাণ সামর্থ্য আছে যে নিজের বৃদ্ধ বাবা বা বৃদ্ধ মাকে মৃত্যুর আগে একবার আল্লাহর বাড়ি সফর করিয়ে আনতে পারবে, এই পরিমাণ টাকা পয়সা আছে, কিন্তু কোনো খেয়াল নাই। আছে না এরকম সন্তান? আছে। এটা তো অনেক বেশি বলে ফেললাম। অনেক মানুষ আছে ঈদের সময় নিজের বউকে একটা শাড়িও কিনে দেয় না। তো এইরকম কৃপণ হয়ে এত টাকা বগলের মধ্যে নিয়ে আপনি টাকা নিয়ে তোর কবরে যাচ্ছেন না। এজন্য টাকা পয়সা খরচ করার সময়ও ইসলামে মধ্যপন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে, যে টাকা পয়সা যখন ব্যয় করবেন ইসরাফ অর্থাৎ অপচয় করবেন না, আর কৃপণতাও করবেন না। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে ইসলাম এমন একটা দিন যেখানে আকীদা থেকে নিয়ে আমল পর্যন্ত সব জায়গায় মধ্যপন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে। আল্লাহ কি বলেছেন?
ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, হে উম্মতে মুহাম্মদ, তোমাদেরকে আমি আল্লাহ মধ্যপন্থী উম্মত বানিয়েছি। এবং মধ্যপন্থী উম্মত কি জন্য বানিয়েছেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন দুনিয়াত, যেন কিয়ামতের ময়দানে তোমরা মানুষের উপর সাক্ষী দিতে পারো। এটা কত বড় যে দায়িত্ব, আর এটা কত বড় যে সম্মানের বিষয়, দুনিয়াতে এটা আপনি বুঝতেই পারবেন না। কারণ এটা বুঝার জন্য দুনিয়া খুবই ছোট। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন দুনিয়ার সমস্ত মানুষের ইজ্জত একদিকে, আর আমার নবীর উম্মতের ইজ্জত আর একদিকে। 24,000 নবীর মাধ্যমে ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে, যেভাবে একটা শিশু বাচ্চাকে স্কুলে ভর্তি করার পরে ক্লাস 1-এ যখন সে পড়ে, তখন সে শুধু ও আ ক খ এগুলা শিখে। এরপরে ক্লাস 2-তে যাওয়ার পরে শব্দ গঠন, বাক্য গঠন করা। ক্লাস 3-তে যাওয়ার পরে সাধারণ একটু গণিত। এবং ক্লাস 2 বা 3-র বাচ্চাকে যদি আপনি এলজাবরা দিয়ে দেন, তাহলে পারবে? সে পারবে না। এভাবে মানব জাতি যখন যতটুকু পর্যন্ত মানসিকভাবে বালিগ হয়েছে, আল্লাহ ততটুকু পর্যন্ত হিদায়ত দিয়েছেন, যতটুকু মানব জাতি বুঝতে পারবে, আমল করতে পারবে। এভাবে 1,24,000 নবী এসেছেন। একজন নবী হিদায়াতকে একটু পূর্ণ করেছেন, আরেকজন আরেকটু পূর্ণ করেছেন, আরেকজন আরেকটু পূর্ণ করেছেন। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখেছেন যে তার বান্দারা হিদায়াতকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম, এই পরিমাণ মানসিক ডেভেলপমেন্ট হয়ে গেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। আর আমার নবীর হাতে আল্লাহ নবুয়তকে সমাপ্ত করেছেন। শুধু সমাপ্ত করেন নাই, আল্লাহ আমার নবীর হাতে হিদায়াতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা তো এটা বিশ্বাস করি যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, করি না? এটা বিশ্বাস, এটা তো আকীদা আমাদের। কেন নাই? নাই এজন্য যে যদি হিদায়ত দেওয়া সামান্য বাকি থাকতো তাইলে না নবী আসতেন। যেহেতু আল্লাহ যা হিদায়ত দেওয়ার সবই আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মাধ্যমে, এজন্য আমাদের নবী নবুয়তের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা আর খুলবে না। এমনকি কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন বলে আমরা জানি, হাদিসে পেয়েছি, সেটাও তিনি নবী থাকবেন, কিন্তু নবুয়ত করার জন্য আসবেন না, আমার নবীর উম্মতকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আসবেন। নবুয়তের দরজা বন্ধ। এখন একটা জিনিস চিন্তা করেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, হিদায়ত পরিপূর্ণ হয়ে গেছে। একটা বিষয় তো বুঝতে হবে আমাদেরকে, যে এই উম্মত কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? এই উম্মত কিয়ামতের আগে ইনশাআল্লাহ ধ্বংস হবে না। আমাদের নবী দোয়া করে আমাদের জন্য ধ্বংসের পথ বন্ধ করে দিয়ে গেছেন। কিভাবে? একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে একটু, মানে আপনারা যারা মদিনা শরীফে গিয়েছেন, জান্নাতুল বাকি থেকে একটু সামনে হাঁটলে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল ইজাবাহ। ওই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেক লম্বা সময় দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় কি দোয়া করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা জিনিস চেয়েছি, আমার আল্লাহ 2টা জিনিস আমাকে সাথে সাথে দিয়ে দিয়েছেন, আর একটা দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমার নবীর জীবনের কোনো দোয়াকেই আল্লাহ ফিরান নাই, শুধু ওই একটা দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। প্রথমে আমি দোয়া করেছি, নবী বলেছেন, প্রথমে আমি দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মত যেন নূহ আলাইহিস সালামের উম্মতের মতো ডুবে না মারা যায়, অর্থাৎ কোনো প্রাকৃতিক কুদরতি গজব দিয়ে তুমি আমার সমস্ত উম্মতকে যেন ধ্বংস না করো। আল্লাহ সাথে সাথে কবুল করেছেন, গ্যারান্টি দিয়েছেন এই উম্মতকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবেন না। বাজ পড়ে 1-2 জন মানুষ মারা যাবে, কিন্তু পুরো উম্মতের উপরে গজব কখনো আসবে না, এটা নিশ্চিত থাকেন। 2 নাম্বার, আল্লাহ নবী দোয়া করেছেন যে হে আল্লাহ, বাইরের কোনো শত্রু আমার পুরো উম্মতকে যেন ধ্বংস করতে না পারে, আল্লাহ সেটাকেও কবুল করে দিয়েছেন। তো এই উম্মতের উপর যিনি যে পরাশক্তি যত আযাব নিয়ে আসুক না কেন, শেষ পর্যন্ত এই উম্মত দুনিয়াতে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। এমনকি আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন, আরবের বহুত মানুষ মনে করেছিল ইসলাম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে
কারবালায় যখন আমার নবীর পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই মনে করেছেন যে নবীর পরিবারের এই পতাকা মনে হয় ভুলণ্ঠিত হয়ে গেল। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো পর্যন্ত দুনিয়াতে সেই পতাকাকে সম্মানের সাথে জিন্দা রেখেছেন। এরপরে ইসলামের নেতৃত্ব ছিল আরবদের হাতে। আরবদেরকে আল্লাহ কবুল করেছিলেন, কারণ তারা নবীর দেশের মানুষ। কিন্তু আল্লাহ সুযোগ দেন একবার দুইবার। যদি আপনি বারবার সুযোগ পেয়েও নিজেকে নালায়েক প্রমাণ করেন, তাহলে আল্লাহ আপনার হাত থেকে পতাকা নিয়ে নেবেন। এটা আল্লাহর সুন্নত। আল্লাহ বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। হে মুসলমানরা, তোমরা যদি আমার দিনকে পিঠ দেখাও, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতিকে নেতৃত্বে নিয়ে আসবো। 1258 সালে এমন একটা শক্তি দুনিয়াতে উঠল, যে শক্তির নাম এর আগে কেউ চিনে নাই। মঙ্গোলিয়া থেকে দুর্দর্শ এক যাযাবর সেনাপতি, নাম ছিল চেঙ্গিজ খান। চেঙ্গিজ খান প্রথমে মুসলমানদের বিভিন্ন দেশ হামলা করা শুরু করলো। প্রথমে আপনারা বিভিন্ন শহরের নাম শুনেছেন, বুখারা, সমরকন্দ, তিরমিজ, নিশাপুর, মার্ভ, এরকম শহরগুলো ধ্বংস করতে করতে তখন মুসলিম শাসন ব্যবস্থা দুনিয়াতে, পুরো দুনিয়াতে ছিল, এবং মুসলিম খেলাফতের রাজধানী ছিল বাগদাদ। শেষ পর্যন্ত চেঙ্গিজ খানের পরে চেঙ্গিজ খানের পুত্ররা তারা নেতৃত্ব দিয়ে ইসলামের উপর হামলা করলো। এরপরে চেঙ্গিজ খানের নাতি হালাকু খানের নেতৃত্বে বাগদাদ হামলা করা হলো এবং সমস্ত বাগদাদকে ধ্বংস করা হলো। মুসলমানদের খলিফা মুস্তাসিম বিল্লাহকে একটা পশুর চামড়ার মধ্যে জীবিত অবস্থায় তাকে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হলো এবং মঙ্গল সেনাবাহিনী তার উপর দিয়ে গুলা ছুটিয়ে গেল। এইরকম নির্মমভাবে আমাদের খলিফাকে শহীদ করা হয়েছে। সারা দুনিয়ার মানুষ, সব ইতিহাসবিদ সবাই লিখেছিলেন যে দ্য এন্ড অফ ইসলাম, ইসলাম শেষ, আর দুনিয়াতে ইসলাম থাকবে না। ইসলাম আছে কিনা এখন? আল্লাহ রাব্বুল আলামিন কাদের মাধ্যমে তুলেছেন? যে মঙ্গল বাহিনী এবং তাদের সাথে ছিল টার্কি বাহিনী, আজকের টার্কি বাহিনী নয়, এদের পূর্বপুরুষ যারা। আল্লাহ রাব্বুল আলামিন যে চেঙ্গিজ খান মুসলমানদের উপর হামলা করেছে, চেঙ্গিজ খানের 4 পুত্র ছিল, এর মধ্যে 2 পুত্রের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়ে দিয়েছেন। এরা নিজেই ইসলাম কবুল করেছে। অর্থাৎ আল্লামা ইকবাল বলেছেন যে এরা মুসলমানদেরকে মারতে এসেছিল, মুসলমানদেরকে বিজয় করতে এসেছিল, ইসলাম এদেরকে বিজয় করে নিয়েছে। পরবর্তীতে এদের আওলাদদের মধ্যে পৃথিবীতে বহুত শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হয়েছে। যেমন আপনারা মুঘল সম্রাটদের নাম শুনেছেন, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। এরা কিন্তু ওই চেঙ্গিজ খানদের আওলাদ, সরাসরি আওলাদ নয়, মানে শাখা প্রশাখা ঘুরে। এরপরে সেলজুক, আলপারসালান, এরাও হচ্ছে ওই এলাকা থেকে আসা মানুষ। তারপরে ওই যে উসমানী খিলাফত যেটা ছিল টার্কিতে, যে উসমান গাজী এবং এরতুগরুল, এরপরে সুলতান মোহাম্মদ, এরাও হচ্ছে এই তাতারদের আওলাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে মুসলমানদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দিয়েছেন, তাদের হাতে ইসলামের নেতৃত্ব দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন যে মুসলমানরা ইসলামের খিদমত করে, ইসলামকে এগিয়ে দেওয়ার কিছু নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তার দ্বীনকে নিজে হেফাজত করবেন। আপনি ইসলামের খেদমত করে ইসলামের উপর কোনো ইহসান করছেন না, বরং ইসলামকে দিয়ে আল্লাহ আপনার উপর ইহসান করেছেন। যাই হোক, যদি বলছিলাম যে এই যে মুসলমানরা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আছে এবং থাকবে, এটা আল্লাহ নবী দোয়া করেছেন। 2টা দোয়া করলেন। একটা হচ্ছে, আল্লাহ কুদরতি কোনো গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করো না। 2 নম্বর, আল্লাহ বাইরের কোনো শত্রু যেন আমার পুরো উম্মতকে ধ্বংস করতে না পারে। আল্লাহ 2টাই কবুল করে নিলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন কোনো দরদের মতভেদ, নিজেদের মধ্যে মারামারি, দোলাদলি, কুন্দল তৈরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে রাখেন নাই, ফিরিয়ে দিয়েছেন। এবং এইটাই একমাত্র আমাদের উপর পরীক্ষা। আর আমরা এই পরীক্ষায় মোটামুটি ফেল করেছি বলা যায়। কারণ দুনিয়াতে আমরা ভাগ বাটোয়ারা হয়ে নিজেদেরকে জালিম এবং কাফিরদের সামনে দুর্বল করে তুলেছি, তাই না? এই জন্য দুনিয়াতে 200 কোটি মুসলমান, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা রক্ষা করতে পারি নাই। এর কারণ কি? অনৈক্য ছাড়া আর কোনো কারণ আছে? মদিনায় 3টা ইহুদি গোত্র বসবাস করত। এর মধ্যে একটা ছিল বনু কাইনুকা। বনু কাইনুকাকে আল্লাহর নবী পুরো গোত্রকে মদিনা শরীফ থেকে আল্লাহর নবী বহিষ্কার করেছিলেন। কি জন্য করেছিলেন? একবার বনু কাইনুকা যে এলাকায় থাকতো, ওই এলাকায় একটা বাজার ছিল।
তো ওই এলাকায় একজন মুসলিম নারীকে ইহুদিরা অপমান করেছিল, আর ওটার প্রতিবাদ করতে গেলে একজন পুরুষ, মুসলিম পুরুষ প্রতিবাদ করতে এগিয়ে গিয়েছেন। ইহুদিরা ওই পুরুষকে ধরে বেধড়ক পিটেছে। এই যে মুসলিম একজন মহিলার অপমান, একজন মুসলিম পুরুষের অপমান আল্লাহর রসুল সহ্য করেন নাই, বনু কাইনুকা গোত্রকে মদিনা থেকে বের করে দিয়েছেন। আর আজকে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 2.25 কোটি। পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি, 800 কোটি বর্তমানে। ইহুদি এর মধ্যে মাত্র 2.25 কোটি। মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান মিলে গত 2 বছরে আপনার ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে বাঁচাতে পেরেছেন? 70,000 মুসলমান শহীদ হলো, আমরা তো কিছুই করতে পারি নাই। এই জন্য আমরা করতে চাই নাই, চাইলে তো পারতাম। এবং আমার সবসময় বিশ্বাস যে মুসলমানরা চাইলে পারত, আল্লাহ তৌফিক দিতেন। আর এই পরিমাণ সামরিক এবং অর্থনৈতিক শক্তি ছিল না শুধু একটা, সেটা নিয়ত ছিল না। কারণ কি? কারণ আমাদের এই পুরো মিল্লাত, এই উম্মত, আমার মনে হচ্ছে যে এই উম্মতটা ভেতরের দিক থেকে দুর্বল হয়ে গেছে। কি জন্য দুর্বল হয়েছে জানেন? দুর্বল হয়েছে একটাই কারণে। এই উম্মত ধরতে পারেন, এই উম্মতের প্রত্যেকটা মানুষ, ধরেন সভাপতি সাহেব, উনি, আমি, আমরা সবাই এক একটা ইট। কিন্তু শুধু ইটের উপর ইট রেখে তো বিল্ডিং বানানো যায় না, পরে ইটগুলো পড়ে যাবে, মধ্যখানে সিমেন্ট দিতে হয়, তাইলে আঁকড়ে ধরবে। এই সিমেন্ট আসলে কি? একটু কোরআন হাদিস খুঁজে দেখবেন, মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, যে মায়া মহব্বত, ওই সিমেন্টটা হচ্ছে আল্লাহর রসুলের মহব্বত। আল্লাহর রসুলের মহব্বত আমাদেরকে একে অন্যের সাথে আঁকড়ে রাখে। আমি উনাকে মহব্বত করি একমাত্র এজন্য যে আমি যে নবীর নামে কালিমা পড়েছি, উনিও এই নবীর নামে কালিমা পড়েছেন। আল্লাহর রসুলকে আমরা আমাদের শিরতাজ হিসাবে সরিয়ে দিয়েছি। আল্লাহর রসুলকে আমরা, আল্লাহর রসুলের আকিদাত মহব্বতকে আমরা দিল থেকে কমিয়ে দিয়েছি। এজন্য আমাদের মধ্যখানের যে আঠা, যেটা আমাদেরকে জুড়ে রাখে, সেটা শেষ হয়ে গেছে। নইলে আমাকে বলেন, আফ্রিকায় একটা মুসলমান বসবাস করে, ধরেন সুদানে একটা দেশ আছে না, সুদানে, তো ওর সাথে উনার ধরেন কি মিল? কোনো তো মিল নাই। উনার কালার একরকম, ওর কালার আর একরকম, উনার পোশাক একরকম, ওর পোশাক আর একরকম, উনার ভাষা ওর ভাষা, উনার খাদ্য ওর খাদ্য, উনার এলাকার যে পরিবেশ এবং আবহাওয়া, ওর আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। তবুও একটা ভ্রাতৃত্ব আছে, সেটা হচ্ছে কালিমার ভ্রাতৃত্ব, ইসলামের ভ্রাতৃত্ব। এবং সাহাবায়ে কেরাম এই যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শুধু একজনকে ঘিরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর রসুলকে আমাদের কলবের মধ্যে সেইরকম জায়গা দিতে সম্ভবত পারছি না, এরকম জায়গা দেওয়া দরকার। এই জন্য আমাদের কলব আস্তে আস্তে মরে যাচ্ছে। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই যে এই কথা কি জন্য বললাম, ভালো করে শুনুন। যদিও আমার ব্যক্তিগত ঘটনা, কিন্তু জরুরি ঘটনা। 2023 সালে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে একটা আন্তর্জাতিক শানি রিসালাত মহাসম্মেলন হয়েছিল 2023 সালে। এরও আগে আরো 2বার হয়েছিল। 2004-এ একবার হয়েছিল, ফুলতুলি সাবকুল্লাহ রহমতুল্লাহ তখন দুনিয়াতে ছিলেন। 2017 সালে একবার হয়েছিল, আর 2023 সালে একবার। তো বহু বিদেশি মেহমান এসেছেন। এর মধ্যে ওনাদের বক্তব্যের অনুবাদ করা লাগে। তো কেউ আরবি ভাষায় বক্তব্য দেন, কেউ ইংরেজি ভাষায়। তো কয়েকজন, বেশিরভাগের অনুবাদ তো করেছেন আমার বড় ভাই জনাব মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেব, আপনারা চিনেন তো সম্ভবত ওনাকে। আর 2-1 জনের অনুবাদ করার দায়িত্ব আমার উপর পড়েছে। একজনের ইংরেজি অনুবাদ আমি করেছি, 2 জনের আরবি অনুবাদ। তো এর মধ্যে একজন ছিলেন মক্কা শরীফের প্রখ্যাত সাইয়্যিদ খানদানের, আল্লাহর রসুলের খানদানের একজন প্রখ্যাত বুজুর্গ, এবং তিনি নিজেও একজন বড় আলিম। তার নাম উবাইদুল্লাহ আত্তাস, সৈয়দ উবাইদুল্লাহ আত্তাস। তো আমি প্রস্তাব দিলাম যে আমি যেহেতু আজকে রাতে উনার অনুবাদ করব, একবার যদি উনার সাথে বসে একবার কথা বলে ফেলি যে কোন কোন বিষয়ে উনি বক্তব্য দেবেন, আমার জন্য মানসিক একটা প্রস্তুতি। একেবারে তো মুখস্থ বলতে পারবেন না উনি যে কি বলবেন, কিন্তু একটা যদি ধারণা থাকে যে এই সাবজেক্টের উপর, তাহলে আমি একটা মানসিক প্রস্তুতি থাকলো আমার। ঠিক আছে, কর্তৃপক্ষ আমাকে বললেন তাহলে ঠিক আছে, তুমি নিজে তোমার নিজের মানে ইয়েতে গিয়ে দেখা করো, তোমার নিজের টাইমে গিয়ে দেখা করে ফেলো। তো এরকম সকাল বা দুপুরের সময় সিলেটে রোজভিউ হোটেলে তারা অবস্থান করছিলেন। তো আমি হোটেলে চলে গেলাম এবং উনার কামরায় গিয়ে আমার পরিচয় দিলাম এবং বললাম যে হযরত
আজকে রাতে যখন আপনি বক্তব্য দিবেন, আপনার বক্তৃতার অনুবাদ করার দায়িত্ব আমার উপর পড়েছে। তো আমি আপনার কাছে জানতে এসেছি যে কোন কোন বিষয়ে আপনি কথা বলবেন। তো উনি আমাকে স্বাভাবিক যতটুকু বলার, যে আমি চিন্তা করেছি এই বিষয়ে বক্তব্য দেব, বাস কথা হয়ে গেল। উনি আমাকে বসালেন, বললেন যে চা খাও। তো উনি নিজের জন্য চা বানিয়েছেন, আমাকেও চা দিয়েছেন। ওই সময় গল্প শুরু হয়েছে একটু। তো উনি জানলেন, জিজ্ঞেস করে যে আমি কি করি, উনি জানলেন আমি মানে মোটামুটি পড়ালেখা করি বা পড়ালেখা কিছুটা আছে। এই জন্য উনি আমাকে জিজ্ঞেস করলেন একটা হাদিসের ব্যাপারে। সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে, এবং ওই হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে কথা বলেছেন। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন ওই হাদিস সম্পর্কে আমি জানি কি না। আমি বললাম জি, আমার পড়া আছে, আমি হাদিসটা পড়েছি, ওই কিতাব আমার পড়া আছে। তো হাদিসের মধ্যে কি বলা হয়েছে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, যখন দুনিয়াতে দাজ্জাল আসবে, তখন যদি আমি তোমাদের মধ্যে থাকি, তাহলে আমি তোমাদের সবার পক্ষ থেকে একা দাজ্জালকে মোকাবেলা করে ফেলবো। আর যদি আমি না থাকি, তাহলে তোমরা নিজেরা নিজেদের জিম্মাদার। এই হচ্ছে হাদিসের মূল কথা। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা দিয়ে কি বুঝলে? তো আমি আপনাদেরকে যেটা বলছি ওটাই উনাকে বললাম যে এটাই বুঝছি, এবং স্বাভাবিকভাবে এটাই বোঝা যায়। তো উনি বললেন না, এই হাদিসের একটা গভীর অর্থ আছে। গভীর অর্থ কি? প্রথমে বুঝেন, দাজ্জালকে, দাজ্জাল সেই ফিতনা, যে ফিতনার সম্পর্কে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আর আসবে না। নাউজুবিল্লাহ। এত বড় ফিতনা চিন্তা করতে পারেন? এখন ওই শায়েখ আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো যে এই হাদিস দ্বারা কি বুঝতে পেরেছো? তো আমি বললাম যে ভাবে স্বাভাবিক, আমি বুঝতে পেরেছি এইটা, যে আল্লাহ নবী বলেছেন আমি যদি দুনিয়াতে থাকি, আমি দাজ্জালকে মোকাবেলা করে ফেলবো, তোমার আর কেউ কিছু করা লাগবে না, আর আমি না থাকলে তোমরা নিজেরা নিজেদের জিম্মাদার। উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলেছেন যে আমি যদি তোমাদের মধ্যে থাকি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলেছেন, অন্য বহুত হাদিসের মধ্যে পাওয়া যায় যে দাজ্জাল আসবে কিয়ামতের ঠিক আগে, এবং আল্লাহর নবী খুব ভালো করে জানেন এতদিন পর্যন্ত তিনি দুনিয়াতে থাকবেন না। এত শত বছর তো আর কেউ দুনিয়াবি হায়াত পায় না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে এটাও জানা যায় যে ইন্তেকালের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে হে আমার উম্মত, তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না, আমি চলে যাব, ইত্যাদি ইত্যাদি। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়াতে মানে ইহজগতে থাকবেন না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে আমি তোমাদের মধ্যে থাকলে দাজ্জালকে মোকাবেলা করে ফেলবো? আমি বললাম আমি তো জানি না, আপনি বলুন। তো ওই শায়েখ আমাকে বললেন, এবং আমার জীবনের একটা সবক হয়ে গেছে ওই কথা। তিনি বললেন যে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন যে দাজ্জাল কিয়ামতের ঠিক আগে আগে আসবে। এটাও খুব ভালো করে জানেন যে এতদিন পর্যন্ত তিনি ইহজগতে থাকবেন না। তবুও তিনি বলেছেন, হে আমার উম্মত, আমি যদি তোমাদের মধ্যে থাকি তাইলে দাজ্জালকে মোকাবেলা করে ফেলবো। তার মানে আল্লাহর নবী এইটা দিয়ে সরাসরি সামনে থাকাকে শুধুমাত্র উদ্দেশ্য করেন নাই, বরং অন্য কিছুকে উদ্দেশ্য করেছেন। কি উদ্দেশ্য করেছেন? আল্লাহর রসুলের এই কথার গভীর একটা অর্থ আছে। অর্থ হচ্ছে, হে আমার উম্মত, কিয়ামতের আগে হোক আর যখনই হোক, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের অন্তরের মধ্যে থাকি, তাইলে তোমরা দাজ্জালকে মোকাবেলা করতে পারবে। সম্মানিত হাজিরিন, আর আল্লাহ নবী বুঝিয়েছেন যে আমি যদি তোমাদের দিলের মধ্যে আমার অবস্থান না থাকে, তাহলে দাজ্জালকেও মোকাবেলা করতে পারবে না, আর অন্যান্য ফিতনার মধ্যেও মুবতলা হবে। এই থেকে আমি যে রেজাল্টে পৌঁছেছি, যে ফলাফলে, সেটা হচ্ছে এই উম্মতকে জুড়ে রাখার একমাত্র সিমেন্ট, একমাত্র গ্লু, একমাত্র আঠা যেটা এই উম্মতকে উম্মত বানিয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের তাজিম এবং মহব্বত। অন্য কোনো কারণে আমরা একে অন্যের সাথে সম্পৃক্ত হতে পারবো না। একমাত্র এই কারণে সম্পৃক্ত হয়েছি যে আমরা আল্লাহর হাবিবের উম্মত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে বদারপুরি, সিলসিলায়ে দোয়ানপুরি, সিলসিলায়ে গুলতালি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, এই তো গেল যে আমাদের দুর্বলতা। প্রথম দুর্বলতা হচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর হাবিবের মহব্বত আস্তে আস্তে কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে দুনিয়াতে অনবরত নতুন নতুন ফিতনা আমাদের চোখের সামনে, এবং ফিতনা বলতে খালি 2-1টা ফিতনা যেগুলো ধর্মীয় দিক থেকে আসছে এগুলোকে মনে করবেন না, ফিতনা বিভিন্ন দিক থেকে আসে। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের উপর ফিতনা আসবে কাকেতা লাইলিল মুসলিম, অন্ধকার রাত যেরকম মানুষকে চতুর্দিক থেকে ছেয়ে ফেলে, ফিতনা আমার উম্মতকে চতুর্দিক থেকে ছেয়ে ফেলবে। এর মধ্যে রাজনৈতিক দিক থেকেও ফিতনা আসবে, সামাজিক দিক থেকেও আসবে, সাংস্কৃতিক দিক থেকেও আসবে, আর্থিক দিক থেকেও আসবে, পরিবারের মধ্যখানেও আসবে, আর ধর্মীয় দিক থেকে তো আসবেই আসবে। উদাহরণস্বরূপ 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। রাজনৈতিক দিক থেকে কিরকম, আমি তো একটু আগে বললাম 200 কোটি মুসলমান দুনিয়াতে, কিন্তু এমন কোন জাতি আছে যে জাতি আমাদেরকে পিটায় নাই? পাবেন না এরকম খুঁজে। আল্লাহ নবীর একটা হাদিস আমার প্রত্যেক দিন মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিকু আন তাদা আলাইকুমুল উমামু কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। হে আমার উম্মত, একটা দিন আসবে দুনিয়ার সমস্ত জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদেরকে খাওয়ার জন্য, যেভাবে থালার মধ্যে খাবার সাজিয়ে মেহমানকে দাওয়াত করা হয়। নাউজুবিল্লাহ। সাহাবীরা বড় অবাক, এরকম দুর্বল আমরা হব? আনাহনু ইয়াউমা ইযিন কিল্লাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যা সেদিন এত কম হব এ সবাই আমার সম্মিলিত হয়ে আমাদেরকে মেরে ফেলবে? আল্লাহ নবী বলেন, লা বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল লাইলিল কাগুসাইস সাইল। তোমরা সংখ্যায় বেশি হবে, তোমাদের ইজ্জত হবে বন্যার পানিতে ভেসে আসা ফেনার মতো। বন্যার পানি ময়লা পানিতে ফেনা থাকে, প্রচুর ফেনা। এই সমস্ত ফেনা একসাথে করে আপনি কোনো কাজে লাগাইতে পারবেন এগুলারে? আমরাও হয়ে গেছি 200 কোটি মানুষ কোনো কাজের না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বাইরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত, গুনতিতে মুরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের পয়জার মারা দুশ্মন মারা দুটো পয়জার হবে? কাজী নজরুল ইসলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শানে কবিতা লিখেছেন, পড়বেন কবিতাটা গিয়ে আজকে। কোন কাব্যগ্রন্থে ভুলে গেছি আমি। কাজী নজরুল ইসলামের কবিতার বিশাল বক্ত বলা যায়। তো উনি বলেছেন যে বাইরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত। এই উম্মত আমরা বাইরের শক্তিও আমাদের নাই, ভিতরের রুহানিয়ত নাই। খালি কি হয়েছে, গুনতিতে মুরা বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। আমাদের সংখ্যা কত? 200 কোটি। মিলে কি করেন যে কিছুই করতে পারি না গুলার আন্ডা। নইলে আপনি দেখেন যে প্রথমে আমরা মাইর খাই নাই কার হাতে? প্রথমে আমেরিকা, আফগানিস্তান, ইরাক এবং লিবিয়া এই মুসলিম দেশগুলোকে ধ্বংস করলো। খ্রিস্টানরা মারলো আমাদেরকে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে মারতেছে আজ থেকে 1948 সাল থেকে। সবচেয়ে দুনিয়ার মধ্যে শান্তিবাদী মানুষ যাদেরকে বলা হয় বৌদ্ধ, সেই বৌদ্ধরা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর 2017 সালে কি ভয়াবহ টর্চারটা করেছে। আমাদের পাশের দেশ, আমাদের তো না জানার কোনো কারণ নাই। কোনো বিচার হয়েছে? জাতিসংঘ কোনো বিচার করছে? করবে কখনো আপনার মনে হয়? মুসলমানদের আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, সুজা হিসাব। জাতিসংঘ আর ওই আরো বিভিন্ন সংঘ। বাংলাদেশে সব সময় যে সরকারি ক্ষমতা আসুক, আমাদের সবসময় টার্গেট থাকে ওই বিশ্বের বড় বড় পরাশক্তি এবং জাতিসংঘ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোকে খুশি করে চলার চাইতে নিজের মর্যাদা নিয়ে চললে বরং দুনিয়াতে আপনি আপনার অধিকারটুকু হয়তো পেতে পারেন। কিন্তু কাউকে খুশি করে চলতে চাইলে কয়েকদিন পরে সে আপনাকে তার গোলাম মনে করে পা দিয়ে লাথি দিতে থাকবে। এরকম অসংখ্যবার আমরা দেখেছি। আপনি যত নত হবেন মানুষ আপনার ঘাড়ে তত পাড়া দেবে। এই জন্য জাতি হিসাবে আমরা মর্যাদাবান হতে পারি নাই। নইলে আমরা তো দেখেন এই বাংলাদেশি মুসলমান যারা, আমি তো মনে করি আমরা একটা দুনিয়ার মধ্যে একটা কারামত। কিভাবে কারামত? দুনিয়াতে 4টা এলাকায় আপনি বাঙালি জাতির বসবাস পাবেন। বাংলা ভাষায় যারা কথা বলে বাঙালি, ধরেন পৃথিবীতে বাঙালির সংখ্যা হচ্ছে 28 কোটি। তো এদেরকে 4টা এলাকায় আপনি পাবেন। ভারতে 3টা এলাকায় পাবেন, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর বাংলাদেশ। এই তো 4টা এলাকা। আর তো কোনো জায়গায় বাঙালি জাতি নাই। পশ্চিমবঙ্গ বলতে তো বুঝতে পারছেন, কলকাতা ওই এলাকাটা, এটা বাংলাদেশের পশ্চিমে। আসাম বাংলাদেশের উত্তর পূর্ব, আর ত্রিপুরা ঠিক পূর্ব দিকে।
ওই যে আমাদের ইয়ে থেকে ফেনী বা কুমিল্লা থেকে যে সোজা পূর্ব দিকে। আর বাংলাদেশ দেখেন, পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ যেটা কলকাতা, এই এলাকাটা বেশিরভাগ মানুষ কিন্তু এখানে হিন্দু, হিন্দু অধ্যুষিত, হিন্দু মেজরিটি এলাকা, তাই না? ভারতের আসাম হিন্দু মেজরিটি, ত্রিপুরা হিন্দু মেজরিটি। তো চারটা বাঙালিদের চারটা এলাকার মধ্যে তিনটাই হিন্দু মেজরিটি। মধ্যখান থেকে বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কার মাধ্যমে? তাও আমাদের মাধ্যমে নয়, আল্লাহ পাক ইয়ামান থেকে হযরত শাহজালালকে পাঠিয়েছেন। নিশ্চয়ই আল্লাহর বিশেষ খাস কোনো দয়া আছে, নাইলে ইয়ামান থেকে কেন শাহজালালকে পাঠাবেন? হযরত শাহজালাল তো ব্যবসা করতে আসেন নাই এখানে, এত দূর থেকে আল্লাহর বান্দা কেন এসেছেন? তা আমি তো মনে করি আল্লাহ ভবিষ্যতে ইসলামের নেতৃত্ব হয়তো আমাদের হাতে মনে হয় দিয়ে দেবেন, যদি আমরা ঠিক হইতে পারি। নাইলে একবার চিন্তা করে দেখুন, এই বাংলাদেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন চারদিকে চারটা খুঁটি কেড়ে রেখেছেন। উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চল, সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। ঠিক দক্ষিণে যান, দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রামে শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। যান পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে রাজশাহীতে শাহ মাখদুম রহমতুল্লাহি আলাইহি। আর ঠিক দক্ষিণ পূর্বে যান, দক্ষিণ পশ্চিমে খুলনা বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। যেন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মকবুল বান্দার মাধ্যমে এই জাতিকে চারটা দিক থেকে একটা খুঁটি কেড়ে রেখেছেন, যেন এটা ইসলামের ভূমি। কিন্তু আমরা মর্যাদাবান জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারি নাই। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। তো রাজনৈতিক ফিতনার কথা বললাম, যে দুনিয়ার সব জাতি আমাদের উপর চড়াও হয়েছে। 2 নম্বর, আর্থিক বা অর্থনৈতিক ফিতনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিকভাবে যে জিনিসটা থেকে সবচেয়ে বেশি বাঁচতে বলেছেন সেটা হচ্ছে সুদ। আর আমাদের দুনিয়াতে মুসলমানদের অর্থ ব্যবস্থা গড়পড়তা বেশিরভাগই সুদভিত্তিক। কি জন্য? আমরা যখন বিশ্ব অর্থনৈতিক এই ব্যবস্থার মধ্যে চলি, তখন এর ভেতরে আপনি আর কতটুকুই বা হালাল করে ফেলবেন? আপনার পুরো সার্কেলটাই হারামের মধ্যে চলছে। এই যে অর্থনৈতিক নীতি আমেরিকার ফেডারেল রিজার্ভ, IMF, বিশ্ব ব্যাংক ইত্যাদির নিয়ন্ত্রণে চলে, সেখানে আপনি আর কিসের ইসলামী অর্থনীতি, আর কিসের কি? হ্যাঁ, হয়তো ব্যক্তিগতভাবে আপনি সুদের কারবার করছেন না, কিন্তু আমার নবীর কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা দিন আসবে মানুষ সুদ থেকে বাঁচতে পারলেও সুদের ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। আজকে সেই দিন এসেছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা হাদিস আমার নবীর নবী হওয়ার দলিল হচ্ছে এইগুলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রত্যেকটা জাতি এক হয়ে তোমাদেরকে মারবে। খ্রিস্টানরা মারলো, তারপরে ইহুদিরা তো মারছে, বৌদ্ধরা মায়ানমারে, ভারতের হিন্দুরা, কাশ্মীরে কত বছর ধরে জুলুম চলছে। এখন তো ভারতে বিজেপি সরকারের আমলে এরকম অবস্থা যে একজন মুসলমান বেরিয়ে রাস্তায় নামাজ পড়েছে, হয়তো রাস্তায় প্রত্যেক ওয়াক্ত তো নামাজ পড়ছে না, হয়তো জুমার নামাজে একটু এক্সিট করে গেছে, কথা নাই বার্তা নাই, এসে হুট করে ঘর ভেঙে দিল। ইন্ডিয়াতে কাজই হচ্ছে মুসলমানদের ঘর ভাঙে, কোনো অপরাধ করলে বুলডোজার দিয়েছে, তাদের পৌরসভা ঘর ভেঙে দেয়। এই পরিমাণ জুলুম। দুনিয়াতে কোনো জাতি বাকি রইল যারা আমাদের উপর জুলুম করে নাই? আমাদের নবী একই সংবাদ আমাদেরকে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আর আমরা এই ফিতনার মধ্যে আছি। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে চিন্তা করেন। সামাজিকভাবে প্রথমত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সমানভাবে বানিয়েছেন। এরপরে যে বেশি তাকওয়া অর্জন করেছে সে বেশি সম্মানী। আর এই সমানভাবে শুধু বানান নাই, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানী বানিয়ে দিয়েছি। আর এই আদম সন্তান নিজের সম্মানকে ভুলুণ্ঠিত করে শয়তানের কথায় কথায় নাচতে নাচতে আজকের দুনিয়াতে এরকম অবস্থা হয়ে গেছে যে পুরুষরা তাদের জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করে অপারেশনের মাধ্যমে নারী হয়ে যাচ্ছে, নারীরা পুরুষ হয়ে যাচ্ছে। এগুলোকে বলা হয় ট্রান্সজেন্ডার। এবং একটা গোষ্ঠী বাংলাদেশে এটাকে আইনগত করার জন্য আমাদের শিশুদের বইয়ের মধ্যে এটাকে বৈধভাবে ঢুকানোর চেষ্টা করছে। আগেও তো শুনেছেন এই ব্যাপারে, শুনেন নাই? বাংলাদেশে গত সরকারের সময়ও তারা চেষ্টা করেছিল, প্রতিবাদ করা হয়েছিল, এজন্য শেষ পর্যন্ত ট্রান্সজেন্ডারের ফিতনাটা ঢুকে নাই। কিন্তু এরা তো আর বসে থাকবে না, ভবিষ্যতে তো চেষ্টা করবে, হয়তো এখনো চেষ্টা করছে। এবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া পাওয়ার জন্য শেষ যে কোয়ালিটি লাগে সেই কোয়ালিটিও যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার পায়তারা শুরু করে দেন, তাহলে আল্লাহর বিন্দুমাত্র দয়া পাওয়ার আর কোনো সম্ভাবনা আছে আপনার? আপনার কি মনে হয় এরা যে হারে চেষ্টা করছে,
আমাদের বই পুস্তকের মধ্যে যদি এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহ দুনিয়াকে একটা নিয়মের মধ্যে দিয়েছেন, পুরুষ এবং নারী বিয়ে হবে, সন্তান হবে। এখন সমকামিতাকে বৈধ করা হচ্ছে দুনিয়াতে। পৃথিবীর বেশিরভাগ দেশে, সম্ভবত বেশিরভাগ না হলেও উল্লেখযোগ্য পরিমাণ দেশে সমকামিতাকে বৈধ করা হয়েছে, ঠিক কিনা? তো বাংলাদেশেও এইগুলা, আমেরিকার থাকলে আমার এত সমস্যা ছিল না আপাতত, কিন্তু সমস্যা হচ্ছে আমার বাংলাদেশে চলে আসতেছে, এগুলা চলে এসেছে। এইগুলা আমাদের বইয়ের মধ্যে ক্লাস 7-এর ক্লাস 8-এর বই খুলে দেখবেন, ট্রান্সজেন্ডার আর এই যে হোমোসেক্সুয়ালিটি, এগুলা পরিপূর্ণভাবে আগে ঢুকানোর চেষ্টা করা হয়েছিল, পারে নাই, এখন আবার চেষ্টা করতেছে। তো এইগুলা কি সামাজিকভাবে একটা ফিতনা নয়? আপনার সন্তান ভালো মুসলমান থাকলো কিনা এটা তো পরের কথা। সে যদি নিজের পুরুষ পরিচয়কে মিটিয়ে নারী পরিচয় ধারণ করতে চায়, আপনি বলবেন না আমার সন্তান তো এত খারাপ নয়, মানছি। 2 জেনারেশন পরে যে এরকম থাকবে এটা কোনো নিশ্চয়তা আছে? এমন অনেক জিনিস তো আপনারা মুরব্বীরা একসময় কল্পনা করতে পারেন নাই যে এগুলো আসবে, কিন্তু এসেছে কিনা সমাজে। এরপরে দেখেন পারিবারিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতি আস্তে আস্তে আমরা মিটিয়ে হলিউড, বলিউড, ইন্ডিয়ান টেলিভিশন সিরিয়াল ইত্যাদির মাধ্যমে যে একটা সংস্কৃতি আমাদের সমাজে এসে প্রবেশ করেছে, এর মাধ্যমে কি হবে জানেন? সিম্পলি একটা কথা বলি, মানুষের পরিবারগুলো ভেঙে যাবে এবং ভেঙে যাচ্ছে। আমি গত বছর পত্রিকায় দেখেছি ঢাকায় তালাকের সংখ্যা, পরিবারে তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। নাউজুবিল্লাহ। পরিবার যদি না থাকে তাইলে একটা বাচ্চার শিক্ষা কি আর কি, মানে কোনো কিছু আর থাকবে? তো তাইলে দেখেন এই সবগুলা ফিতনা। আসেন ধর্মীয় দিকে। ধর্মীয় দিকে ফিতনার তো অভাব নাই। আল্লাহর রসুলের সময় থেকে ফিতনা শুরু হয়েছে, তখন মুনাফিক বেরিয়েছিল, একদল মানুষ বেরিয়েছিল যারা কি বলতো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, করি না যে এমন নয়, আখিরাতে বিশ্বাস করি, করি না যে এমন নয়। আল্লাহ বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, কিন্তু তারা মুমিন নয়, কারণ আল্লাহর রাসূলের প্রতি তাদের মন ভালো ছিল না। মুনাফিকদের যুগ শেষ হওয়ার পরে, যুগ তো আর শেষ হয় না, মুনাফিক তো কিয়ামত পর্যন্ত থাকবে। পরে ইসলামের মধ্যে প্রথম বাতিল যে ফিরকা আসলো এটা হচ্ছে খারেজি। খারেজিরা বাহ্যিকভাবে পরহেজগার, অন্তরের মধ্যে আল্লাহর রাসূল এবং সাহাবা কিরামের ব্যাপারে বিদ্বেষ। নাউজুবিল্লাহ। এরপরে আসলো শিয়া সম্প্রদায়, শিয়াদের দিলের মধ্যেও আল্লাহর রাসূলের সাহাবা কিরাম সম্পর্কে বিদ্বেষ। এরপরে আস্তে 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 এক সময় আধুনিক যুগে এসে প্রথমে শুরু হলো যে আমাদের পূর্বসূরি বিভিন্ন মাযহাবের ইমাম যারা, এদেরকে কটূক্তি করা, এদেরকে ছোট করা, এদেরকে ডিমিন করা, এদের খেদমতকে অস্বীকার করা, এদের মাযহাবকে অস্বীকার করা, এবং অস্বীকার করার মাধ্যমে যে এমন একটা পেন্ডুলার বক্স খুলে দেওয়া হলো, প্রত্যেকটা মানুষ যেন মুজাদ্দিদ সেজে গেছে। দেখবেন দুনিয়ার অন্য কোনো জায়গায় মানুষ এত বেশি পরামর্শ দেয় না, দিনী ক্ষেত্রে আসলে সব মানুষ আবার এক্সপার্ট হয়ে যায়। আপনার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা আইনি কোনো সমস্যা, আপনিও যাবেন হয় ডাক্তারের কাছে, উকিলের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, কিন্তু দিনী ক্ষেত্রে কোনো মাসলা মাসাইল আসলে আমরা কখনো আমাদের আইম্মায়ে কেরামের দিকে দ্বারস্থ হই না, বরং আমরা সবসময় নিজেরা ফতোয়া দিতে শুরু করে দিই। এই একটা মহা সমস্যা। এবং এই যে মাযহাবকে অস্বীকার করার মাধ্যমে একটা ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা শেষ পর্যন্ত বহুদূর যাবে আমার বিশ্বাস। এবং এই ফিতনার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? যে এক সময় প্রথমে তো সাহাবা কেরামের যুগ, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যেও সবাই কিন্তু ফতোয়া দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কত সাহাবী রেখে গিয়েছেন? প্রায় 100 লক্ষর মতো সাহাবী রেখে গেছেন। এর মধ্যে উলামায়ে কেরাম বলেছেন যে সর্বোচ্চ পাওয়া যায় 149 জন সাহাবী যারা কখনো একটা বা একাধিক ফতোয়া দিয়েছেন, এত কম। আর বেশি ফতোয়া দিতেন এরকম সাহাবীর সংখ্যা মাত্র 15 জন। মানে কি, 15 জন সাহাবী ফতোয়া দিতেন, বাকিরা এদের ফতোয়া মানতেন, কারণ সবাই এক ক্ষেত্রে এক্সপার্ট হন না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন তরবারি দিয়ে, হাসান ইবনে সাবিত কবিতা দিয়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ফতোয়া দিয়ে, এক একজন এক এক দিকে আল্লাহর দ্বীনের খেদমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেক মানুষ বলে নবীর সময় তো মাযহাব ছিল না, এখন মাযহাবের দরকার কি? আমি আপনাকে বুঝাই, বিষয়টা বুঝার বিষয়, এখানে গার্থের আমির বিষয় নয়। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইসলামের মধ্যে প্রশ্নের পরিমাণ কম ছিল, কারণ
আরবরা তখনও একেবারে সাদা সফেদ মুসলমান, একেবারে জেনুইন, এবং এদের মধ্যে একটা সরলতা ছিল। যখন মুসলমানরা দুনিয়া বিজয় করেছেন, আস্তে আস্তে ইসলাম আরব থেকে বেরিয়ে দক্ষিণ দিকে মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, সুদান পর্যন্ত পৌঁছে গেছে। উত্তর দিকে সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন, এই সকল এলাকা পর্যন্ত, পূর্ব দিকে ইরাকের কিছু অংশ হয়ে তারপরে বর্তমান পুরো আরব জাহান, শেষ করে ইরান পরে হিন্দুস্তান, চায়না পর্যন্ত, এশিয়া মাইনরের দিকে উজবেকিস্তান পর্যন্ত, ওইদিকে দক্ষিণ পূর্ব দিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। তো যত মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে সবাই নিজের প্রশ্ন নিয়ে প্রবেশ করেছে। এবার এত প্রশ্নের জবাব তো ডিরেক্টলি কোরআন শরীফের মধ্যে আপনি পাবেন না। পাবেন না। কেন পাবেন না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে হিদায়তের কিতাব বানিয়েছেন। এই হিদায়তকে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমাদের রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়ত দিয়ে গিয়েছেন। কিন্তু এই শরীয়ত যখন আমরা পালন করছি, আমাদের কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনের কারণে আমরা প্রশ্ন করি যে এটা এভাবে না করে ওইভাবে করলে কি হবে? আল্লাহর রাসূলের সময় বিভিন্ন সিচুয়েশন ছিল না, যে সিচুয়েশন এখন আসতেছে। উদাহরণস্বরূপ, ইমাম আবু হানিফার যুগের কথা বাদ দেন, এখনকার যুগে আসেন। উদাহরণ দিচ্ছি, আল্লাহর রাসূলের সময় ব্লাড ট্রান্সফারের কোনো মাসলা ছিল, কিন্তু এখন তো আছে। আপনাকে ফতোয়া দিতে হবে যে আপনার শরীর থেকে আমার শরীরে রক্ত নিতে পারবো কি পারবো না, জায়েজ কি না জায়েজ নয়। আল্লাহর রাসূলের সময় বা ইমাম আবু হানিফার সময় বা ইমাম বুখারীর সময় কেউ কি মহাকাশ ভ্রমণ করতে গিয়েছে? এখন তো যাচ্ছে মানুষ, তো ওইখানে কোনো মুসলমান গেলে তার তো নামাজ তো ফরজ, তো কীভাবে পড়বে? যত সময় যাচ্ছে প্রশ্ন বাড়ছে, তাই না? এজন্য উলামায়ে কিরাম আল্লাহর রাসূলের 2 জেনারেশন পরে, আল্লাহ নবীর পরে 2 জেনারেশন পরে উলামায়ে কিরাম চিন্তা করেছেন কোরআন, আল্লাহর রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমল এবং ফতোয়াকে একসাথে মিলিয়ে কিভাবে মাসলা মাসাইলের সমাধান করা যায়। এই ক্ষেত্রে যদি কিছু নীতি, মূলনীতি বানিয়ে এবং বর্তমান যুগে যে প্রশ্নগুলো আছে সেগুলোর একটা জবাব দিয়ে দেওয়া যায়, তাহলে প্র্যাকটিক্যাল লাইফে মানুষের জন্য ইসলাম পালন করা সহজ হবে। এই কাজ করেছেন প্রায় 22 জন মানুষ। এই জন্য ইসলামের প্রথম মাযহাব ছিল 22টা। পরবর্তীতে এই বাকি মাযহাবগুলো আস্তে আস্তে দেখা গেছে একটার সাথে আরেকটা তেমন কোনো বেশ কম নাই, প্রায় সিমিলার। তাই একটার মধ্যে প্রবেশ করেছে, একটার মধ্যে প্রবেশ করেছে। পরবর্তীতে বাকি রয়েছে 4টা মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে আমরা হানাফি মাযহাব বলি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে আমরা মালিকি মাযহাব বলি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে আমরা শাফিঈ মাযহাব বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে আমরা হাম্বলি মাযহাব বলি। ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সহ বাকি আইম্মা কেরাম নিজের বাড়ি থেকে ফতোয়া নিয়ে এসে লিখে আপনাকে দেন নাই। মানুষ জিজ্ঞেস করে আমরা নবীকে মানবো নাকি আবু হানিফাকে মানবো? অত্যন্ত মূর্খের মতো কথা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই আপনার বাড়ি, আপনাদের এলাকাটা তো মৌলভীবাজার জেলায় পড়ছে, তাই না? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কি মৌলভীবাজার নাকি মুকাম বাজার, এটা তো বুকার মতো প্রশ্ন। মানে মুকাম বাজার হওয়ার জন্য মৌলভীবাজারের বাইরে যাওয়ার তো দরকার নাই। আমি আপনাকে বললাম যে আপনার হাতে 2টা অপশন, প্রথমে বলুন আপনার বাড়ি কি বাংলাদেশে নাকি মৌলভীবাজারে। এইটা তো কোনো অপশন হইল না, কারণ মৌলভীবাজার বাংলাদেশের ভেতরে। তো কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনি কি নবীকে অনুসরণ করেন নাকি ইমাম আবু হানিফাকে, তো আপনি উত্তর দেবেন যে ইমাম আবু হানিফা কি আল্লাহর রাসূল ছাড়া অন্য কাউকে অনুসরণ করেছেন? যদি করে থাকেন, বাদ ইমাম আবু হানিফা। আমার নবীর সামনে দাঁড়ালে ইমাম আবু হানিফা বাদ, সমস্ত কি নবী আমার ইমান। কিন্তু যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে নীতিমালা আমাদের জন্য রেখে গেছেন, সেই নীতিমালাগুলোকে অধিকতর গুরুত্বের সাথে, অধিকতর পাণ্ডিত্যের সাথে, অধিকতর তাকওয়ার সাথে, অধিকতর ইখলাসের সাথে সেগুলোকে গবেষণা করে আমাদের জন্য প্র্যাকটিক্যাল লাইফের কিছু সলিউশন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে যান, তাহলে কি ইমাম আবু হানিফা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেলেন? এই হচ্ছে মূর্খতার লিমিট আজকের যুগে। এই একটা মূর্খতা, যে মাযহাব বিরোধী একটা প্রচারণা। হ্যাঁ, আপনি মাযহাব মানা আপনার জন্য ফরজ নয় যদি আপনি ইমাম আবু হানিফা হতে পারেন। হইয়া দেখান প্রথমে, আপনি মুজতাহিদ ইমাম হয়ে দেখান প্রথমে, এরপরে আপনার উপর মাযহাব মানার জরুরত নাই। নয় যে মাযহাব মানার জরুরত আছে। কি জন্য জরুরত আছে? কারণ মাযহাব যদি না মানেন তাইলে আপনি ইসলামকে একটা তামসা, একটা ড্রামা, একটা নাটক বানিয়ে দেবেন। আজকে এই ফতোয়া, কালকে ওই ফতোয়া। বহু মাযহাবে বহু ফতোয়া আছে, এটা তুলনামূলক একটু শক্ত। কোন ফতোয়া আছে কিছু নরম। ওই মাযহাবে আবার দেখা গেছে অন্য মাযহাবে এটা একটু শক্ত আর একটা একটু নরম। আপনি বলবেন এই বেশকম কি জন্য? বেশকম এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করেছেন, বিভিন্ন হাদিসের মাধ্যমে এগুলো এসেছে। 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ তার রাসূলের প্রত্যেকটা সুন্নতকে দুনিয়াতে জিন্দা রেখে দিয়েছেন। 1 2 নাম্বার,
যারা হাদিস, কুরআন এবং সাহাবা কেরামের আমল গবেষণা করে মাযহাবের মাসলা আবিষ্কার বানিয়েছেন, এরা তো আর ফেরেশতা নয়, মেশিন নয়, মানুষ। তো চারজন মানুষ একটা জিনিস নিয়ে বসলে হয়তো মূল রেজাল্ট এক হবে, কিন্তু পদ্ধতি একটু ভিন্ন ভিন্ন হইতে পারে, তাই না? ধরেন উদাহরণস্বরূপ আমরা চারজন যাব, আপনি, আমি, ভাই, উনি, সিলেট। একজন হয়তো এখান থেকে রাজনগর হয়ে সিলেট যাবেন, একজন এখান থেকে ওই বালাগঞ্জি রাস্তা দিয়ে উঠে গিয়ে ওই ফেঞ্চুকুল হয়ে সিলেট যাবেন। আরেকজন হইতে পারে ওই মৌলিবাজার কুলেউড়া ঘুরে ভাটেরা বরমসলা হয়ে ডেস্টিনেশন সবার সিলেট। কিন্তু যার জন্য যে পথ সহজ, হয়তো কারো বাড়ি ভাটেরা, তার ভাটেরা কাজ আছে, ভাটেরা শুয়ে যাইতেছে সে, এর মানে এই নয় যে কেউ ভুল, এর মানে পদ্ধতিটা ভিন্ন ভিন্ন, গন্তব্য সবার একই। গন্তব্য একই বুঝলাম কিভাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একমত যে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি চারটা মাযহাবই হক, চারটা মাযহাবই আকীদার দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি অন্য মাযহাবের কোনো ইমামের পেছনে নামাজ পড়েন, নামাজ আপনার কোনো ধরনের আলাদা কিছু করতে হবে না, অর্থাৎ নামাজের যে মূল কাজ সেগুলোতে কোনো ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। যদি এমন হইতো যে একজন কিয়াম থেকে আল্লাহু আকবার বলার পরে রুকুতে যান আর আরেকজন সেজদাতে চলে যান, তাইলে মুশকিল হইতো। কিন্তু কিয়াম থেকে সবাই রুকুতে যান, রুকু থেকে আবার কিয়াম, কিয়াম থেকে সেজদা, সেজদা দুইটা, সব মাযহাবে, কোনো মাযহাবে সেজদা চারটা নয়, দুইটাই। চারটা হইলে বেশ লাগতো। তো নামাজ কোনো মাযহাবের ইমামের পেছনে পড়ার কারণে আপনাকে ভাঙতে হচ্ছে না। হ্যাঁ, বেশ কম কোন জায়গায় মুস্তাহাব বিষয়ে, যে নামাজের পরে সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা যখন ইমাম শেষ করবেন তখন জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, এটা মুস্তাহাব বিষয়। এটা নিয়ে পার্থক্য। সর্বোচ্চ সুন্নতের মধ্যে পার্থক্য। সুন্নতের মধ্যে কিসের পার্থক্য? যে আমার নামাজের হাত কোথায় বাঁধবো। হানাফিরা নাবির নিচে বাঁধেন, শাফিঈ এবং হাম্বলিরা নাবির উপরে বাঁধেন। মালিকি মাযহাবের দুইটা ফতোয়া আছে, একটা হচ্ছে ইরসাল, হাত ছেড়ে নামাজ পড়া, আর আরেকটা হচ্ছে উপরে বাঁধা। তো এইগুলো নামাজের মূল কাজকে কখনো এফেক্ট করে না। কারণ কি? কারণ চারজনেরই মূলনীতি সেম। চারজনের মূলনীতি হচ্ছে, প্রথমে আমরা আল্লাহর কোরআন দেখব, এরপরে আল্লাহর নবীর সুন্নত, এরপরে সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের কোনো ব্যাপারে ঐক্যমত হয়ে গেলে সেইটা, আর ওইখানে যদি না পাই আমরা কোরআন হাদিস আর ইজমার আলোকে নিজেরা গবেষণা করব, কিয়াস করব। অন্য কোনো ব্যাপারে যদি ফতোয়া থাকে তাহলে দেখব ওই ফতোয়ার আলোকে এখানে কি ফতোয়া দেওয়া যায়। এই হচ্ছে মাযহাবের পুরো বিষয়টা। সমস্যা হচ্ছে মাযহাবকে কেউ বুঝিয়েও দেয় না, আর কেউ বুঝাতেও বুঝিয়ে দেয়, বুঝতে চায় না। এজন্য আমাদের মধ্যে এই একটা ফিতনা খামোখাই, যে মাযহাব মানবো নাকি নবীকে মানবো। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের বিরুদ্ধে আসলে ইমাম আবু হানিফা কেন, পুরো উম্মতকেই আমরা ত্যাগ করতে পারবো। আমাদের জন্য আল্লাহর রসুল আগে, বাকি দুনিয়া পরে। ধর্মীয় ক্ষেত্রে আরেকটা ফিতনা, একটা ফিতনার দরজা, আপনি যখন জানালা বানাইবেন অটোমেটিক দরজা বন্ধ এখান থেকে। তো কিছু মানুষ মাযহাবকে অস্বীকার করতে শুরু করেছিল, এখন কিছু মানুষ বেরিয়েছে, এরা তো প্রায় কুফরির পর্যায়ে, এরা আল্লাহর রসুলের পুরো সুন্নতকেই অস্বীকার করে ফেলে। নিজের নাম দিয়েছে আহলে কোরআন, আসলে আহলে কোরআন নয়, এরা হচ্ছে মুনকিরিনে হাদিস, আল্লাহর রসুলের পুরো সুন্নতকেই অস্বীকার করে ফেলে। এরা বলে, নাউজুবিল্লাহ, আমি শুনেছি এদের কথাবার্তা, এরা বলে নবী একজন, নাউজুবিল্লাহ সুম্মা নবী একজন পিয়ন ছিলেন, তারা বলে নাউজুবিল্লাহ, তার কাজ ছিল আল্লাহর কথা পৌঁছে দেওয়া, পৌঁছে দিয়ে তিনি চলে গেছেন, নবীর অনুসরণ করার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। এই কথা যে ব্যক্তি বলতে পারবে সে তো আর মুসলমানই থাকলো না। কিভাবে আসতেছে বুঝতে পারতেছেন? এক সময় মাযহাবকে অস্বীকার করা হয়েছে, মানে ফিকহ অস্বীকার করা হয়েছে, পরে সুন্নত অস্বীকার করা হয়েছে, পরে যে কোরআন অস্বীকার করা হবে না এটা কোনো গ্যারান্টি আছে? বুঝতে পারতেন দরজা কিরকম খুলতেছে? এই জন্য সতর্ক থাকতে হবে আমাদের। বক্তব্য 1 ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করছি, লম্বা হয়ে গেছে। আমরা কি বলেছিলাম? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানানো হয়েছে, আল্লাহ বলেছেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত হিসাবে, লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন মানুষের উপর সাক্ষী হবে। কিসের সাক্ষী? তোমরা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেবে, এমন ভাবে পৌঁছে দেবে কিয়ামতের দিন কেউ বলতে পারবে না যে আমি আল্লাহর দ্বীন সম্পর্কে জানতাম না। যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাজির করে বলবেন, দেখো আমার আখিরি নবীর উম্মত দুনিয়াতে দাওয়াত পৌঁছে দিয়েছে, তবুও তোমরা জানতে না বলছো, তোমরা মিথ্যা বলছো। আর যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, দুনিয়ার অন্য উম্মত আমাদেরকে ধরবে। এটা সুসংবাদ শুনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার, দুনিয়ার যত জায়গা পর্যন্ত রাত এবং দিন পৌঁছে,
যত জায়গা পর্যন্ত সূর্যের আলো পৌঁছে অত জায়গায় আমার ইসলাম পৌঁছে যাবে। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। দুনিয়ার বুকে কোনো কাঁচা ঘর কিংবা পাকা ঘর বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ সেখানে ইসলামকে একদিন না একদিন প্রবেশ করাবেন, তাহলে ইসলাম পৌঁছে যাবে। প্রশ্ন হচ্ছে, ইসলামের সেই বিজয় অভিযানের একজন অভিযাত্রী আপনি হতে পারবেন কিনা? দ্যাটস দ্য কোয়েশ্চন। কারণ যদি না হতে পারেন, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, কিয়ামতের দিন রাসূল তো আপনার উপর সাক্ষী দেবেন। রাসূল যাকে বলবেন এ আমার উম্মত, সে জান্নাতে, বাস, আর কোনো কথা নাই। আর যদি বলে যে আমি চিনি না, বাস, না হাউজে কাউসারে আপনার কোনো গতি হবে, না মিজানে কোনো গতি হবে, না সিরাতে কোনো গতি হবে, না জান্নাতে কোনো গতি হবে। তার জন্য সাক্ষী দেব। আমরা বলবো আল্লাহ তোমার দিনকে আমরা পৌঁছে দিয়েছি। ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া, আর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, আর ইউরোপ থেকে আফ্রিকা, আরব ভুবন থেকে এশিয়া পর্যন্ত সব জায়গায় তোমার দিনের ফেরি করেছি আমরা। অতএব দিন পায় নাই, দিন পারে নাই, দিন জানে নাই, দিন বুঝে নাই, এরকম কোনো মানুষ নাই, সবার কাছে আমরা দিন পৌঁছে দিচ্ছি। এইটার দায়িত্ব আমাদের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আমাদের উপর সাক্ষী দিবেন, বলবেন আল্লাহ আমার উম্মত, বাস খালাস। যখন বলে দিবেন আল্লাহ আমার উম্মত, ওই ব্যক্তিকে আযাব তো দূরের কথা, ওই ব্যক্তিকে আমলনামা পরিমাপ করতেও আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা লাগবে। মনে রাখবেন এই কথাটা। দুইটা কাজ করা উচিত। আল্লাহর রসুলের মহব্বত দিলের মধ্যে এমনভাবে ঢুকাইতে হবে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল আপনাকে দেখা মাত্র মুচকি হেসে দেন। এমনভাবে ঢুকাতে হবে যেন অন্য সবাইকে আল্লাহর রসুল পানি পান করাবেন নিজের মুবারক হাতে, হাউজে কাউসারে। আপনাকেও তো ইনশাল্লাহ পান করাবেন। যখন পান করাবেন তখন যেন এই তৌফিক হয় যে আপনি মন ভরে আপনার নবীর হাত মুবারকের মধ্যে চুমু দিতে পারেন। এইটা সম্পর্ক ছাড়া হবে না। আর দুই নম্বর, খালি মনের মধ্যে সম্পর্ক থাকলে হবে না, নবীর রেখে যাওয়া কাজও করতে হবে। কারণ আপনি কিয়ামতের দিন উম্মতের উপর সাক্ষী হইতে হবে, অন্য উম্মতের উপর। আপনি নিজেরটাই করতেছেন না, অন্য উম্মতের উপর কি সাক্ষী হবেন? অতএব বিশেষ করে আমার তালামিজের ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, যে জায়গায় যে অবস্থায় থাকবেন, আল্লাহর দিনের খেদমতের সুযোগ আসবে, সেই সুযোগটা মিস করবেন না। আমি শেষ কথা বলে শেষ করছি। আমি ইউরোপে থাকি এবং ইউরোপের বিভিন্ন দেশে আমার যাওয়া হয়। থাকি আমি জার্মানিতে, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস, বিভিন্ন দেশে আমার প্রত্যেক বছর একাধিকবার যাওয়া হয়। কেন যাওয়া হয় জানেন? কারণ আপনার মতো মানুষ, আমার ভাইয়েরা, এই আমাদের এই বৃহত্তর সিলেট অঞ্চলের আমাদের সিলসিলার ভাইয়েরা যারা ইউরোপে গেছে রুজি রুটি করার জন্য, এরা রুজি রুটি করার ফাঁকে ফাঁকে একটু সময় বের করে সেখানে মসজিদ বানিয়েছে, দারুল কিরাত শুরু করেছে। ফ্রান্সে এবং স্পেনে মাদ্রাসা হয়েছে, সেখানে মিলাদুন্নবী মাহফিল হয়, সেখানে দারুল কিরাত হয়। সামারে যখন গ্রীষ্মকালীন ছুটি হয় তখন দারুল কিরাত হয়। সেখানে গর্ববোধ করি আমরা দেখার পরে যে এই সকল মানুষ আলিম নয়, সবাই আলিম নয়, সবাই দিনের খেদমতের জন্য আসে নাই, এসেছে নিজের পেটের জন্য। এবং এটা হালাল, হালাল রিজিক অন্বেষণ করা যায়। কিন্তু এই মানুষগুলা আল্লাহকে ভুলে নাই। এই মানুষগুলা আর কেউ নয়, আপনারই ভাই ভাতিজা। কারো বাড়ি মৌলভীবাজার, কারো বাড়ি হবিগঞ্জ, কারো বাড়ি সুনামগঞ্জ, কারো বাড়ি সিলেট, কারো ব্রাহ্মণবাড়িয়া, কারো শরীয়তপুর, ময়মনসিংহের মানুষকেও আমি পাই। ফ্রান্সে একটা দারুল কিরাত আছে আমাদের। ওই দারুল কিরাতে এক একবার প্রায় শত শত ছাত্র এক এক বছর পড়তে আসে। এর মধ্যে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান। মা বাবা অন্যান্য শহর থেকে প্যারিস শহরে এসে 2 মাস ঘর ভাড়া রাখেন, ভাড়া ঘরের থেকে বাচ্চাদেরকে দারুল কিরাত পড়িয়ে যান। স্পেনে দারুল কিরাত আছে, তারপরে আরো বিভিন্ন জায়গায় তো আছেই। আর ইউকের কথা, ব্রিটেনের কথা তো বললাম না, ওইখানে তো শত শত শাখা। আমেরিকার কথা তো বললাম না, যে দেশগুলো ইংলিশে কথা বলে সেখানে তো অভাব নাই মানুষের। আমি বলছি যেখানে ইংলিশ ভাষা চলে না, অন্য ভাষা, সেখানেও আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীরা আমাদের গর্ব। এবং বেশিরভাগ প্রবাসী মৌলভীবাজারেরই, বৃহত্তর মৌলভীবাজারেরই পাওয়া যায় আপনাদের। তো যেটি বলছিলাম যে দেখেন, আল্লাহর দিনের খেদমতের কিন্তু সুযোগ আসে, আল্লাহ কিন্তু দেন। আপনি দেশে থাকেন, প্রবাসী থাকেন, এই মাহফিলের খেদমতেও তো আপনি শরীক হইতে পারেন। রমজান মাসে দারুল কিরাত তো কোনো না কোনো জায়গা আছে, ছাত্র হিসাবে শরীক হইতে পারেন, শিক্ষক হিসাবে শরীক হইতে পারেন, নইলে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করে শরীক হইতে পারেন, পরামর্শ দিয়ে শরীক হইতে পারেন, কারি সাহেবদেরকে মাঝে মধ্যে ইফতার করিয়ে শরীক হইতে পারেন, যে কোনোভাবে আল্লাহ কোরআনের খেদমতের সাথে শরীক হইতে পারেন। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটা আয়াত তুমি যদি জানো, একটা বাণী, আমার একটা শিক্ষা, একটা কথা তুমি যদি জানো, আমার উম্মতের কাছে পৌঁছে দাও।
কিয়ামতের দিন নবী আপনাকে দেখে হাসবেন, আপনার পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ।